বন্ধুরা, আমি জয়ন্তী কুণ্ডু আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তোমরা সকলে কেমন আছো? আর আজকে আমি কি রান্না করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো এখানে একটা আম নিয়েছি, চাটনি করব। এঁচোড় আছে, ডাঁটা আছে, ধনেপাতা আছে, এখানে আছে নিম পাতা, বেগুন, আদা, আর আছে ফুলকপি, টমেটো। এগুলো সব কাটবো এখন। আগে কাটার পর চিন্তা করে দেখব যে কী রান্না করা যায়। কিন্তু বন্ধুরা, আমি পাবদা মাছ রান্না করব। আর পাবদা মাছগুলো দেখো কেটে নিয়ে আসেনি, বাড়িতে মাছ কাটতে খুব কষ্ট হয়। তো আমি সব পাবদা মাছ কটা কেটে নিয়েছি, নিয়ে বেশ ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিলাম। এখন বন্ধুরা পাবদা মাছগুলো ভাজবো। তো পাবদা মাছ ভাজতে কিন্তু খুবই কি বলবো ক্রিটিক্যাল ব্যাপার, কারণ পটপট করে ফাটে। তো এটাকে ঢাকা দিয়ে দিয়ে ভাজতে হবে। তাহলে প্রথমেই পাবদা মাছগুলো এখন আমি আগে ভেজে নেব। খুব রিস্ক, খুব সাবধানে করতে হবে। মাছ দিয়েই দেখো আমি ঢেকে দিয়েছি, কারণ ফটফট করে ফাটছে। আমি ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকা দিয়ে দিয়ে মাছগুলো ভাজবো। খুব রিস্কের ব্যাপার, কিন্তু আমার বাড়ির লোক ভালোবাসে, কি করব বলো। তো এই পাবদা মাছ আনবেই, মানা করলে শোনে না। তো এখন পাবদা মাছগুলো আগে ভেজে নেব। এখন দেখো মাছটায় এক পিঠ হয়ে গেছে, কিন্তু এক পিঠ হয়ে গেলে আমি এটাকে উল্টাবো। কিভাবে উল্টাবো? গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি। গ্যাসটা বন্ধ করে দিয়েছি, দিয়ে 2 মিনিট কড়াইটাকে ঠান্ডা করে নিতে হবে। তাহলে তোমার আর ভয় থাকলো না যে ফাটবে, গায়ে আসবে, এই ভয়টা আর থাকবে না। এখন এটা ঠান্ডা হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে দেবো। ঠান্ডা করে উল্টালে তোমার একটা মাছও ভাঙবে না। আর দেখো আমার মাছগুলো সব গোটা গোটা আছে। এবার আবার গ্যাসটাকে জ্বালিয়ে দেবো। জ্বালিয়ে দেবার পরে এইভাবেই আমি সব মাছগুলো ভেজে নেব। দেখো বন্ধুরা, সব মাছগুলো আমি ভেজে নিয়েছি, একটা মাছও কিন্তু ভাঙেনি, দেখতেই পাচ্ছ। এখন আমি বেশ লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি, আলুগুলোও ভেজে নেব। এখানে আলুগুলো জিরে ফোড়ন দিয়েছি, জিরে ফোড়ন দিয়ে ভেজে নিলাম। নেবার পরে এবার জল দিয়ে দেবো। আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি এতে মশলা দিচ্ছি হচ্ছে সর্ষে, পোস্ত আর 2টো কাজু বাদাম পেস্ট করে রেখেছি। এই মশলাটা দেব, দিয়ে আমি এই পাবদা মাছের ঝালটা রান্না করব। তো কেমন হলো তোমরা কমেন্ট করে জানিও। এখন এটাকে আমি জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। দিয়ে দিয়েছি, জলটা দিতে হবে পরিমাণ মতন। আমি বেশি একটা ঝোল রাখবো না, যেহেতু আমি এটা ঝাল রান্না করছি। তো এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেবো আলুটা সেদ্ধ হওয়ার জন্য। মাছগুলো দিয়ে দিয়েছি বন্ধুরা। দেবার পরে এখন আমি যে মশলাটা করে রেখেছিলাম ওটা এর সঙ্গে অ্যাড করে দিলাম। তোমরা কেমনভাবে করো একটু কমেন্ট করে জানাবে। আমি তো এইভাবেই করি। এবার আমি ধনেপাতাটা দিয়ে দেবো। পাতা দিয়ে দিয়েছি। আমার পাবদা মাছের ঝাল একদম রেডি হয়ে গেছে। যদি তোমরা ফেসবুক থেকে দেখো তাহলে একটু ফলো করে দিও, আর যদি ইউটিউব থেকে দেখো তাহলে একটু সাবস্ক্রাইবার করে আমার পাশে থেকো বন্ধুরা। কেমন হয়েছে দেখো। এইভাবেই কিন্তু আমি রান্না করি পাবদা মাছটা।